নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। বাতাসা ও নকুলদানা এমন দুটি খাদ্যদ্রব্য যা আমাদের প্রতিটি বাড়িতে প্রতিদিন প্রয়োজন হয়। আর এই বাতাসা নকুলদানা তো বিভিন্ন ধরনের পূজা অর্চনার সন্ধ্যা বাতিতে আমাদের প্রতিদিনই প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই জানি না বর্তমান সময়ে কিভাবে আধুনিক মেশিনের সাহায্যে খুব সহজে এই সমস্ত বাতাসা এবং নকুলদানা তৈরি হচ্ছে। তো আজকে জীবন আর জীবিকা পর্বে আপনাদের নিয়ে যাব এমন এক কারখানায়, যেখানে আপনাদের দেখাবো সরাসরি কিভাবে বাতাসা তৈরির মেশিন তৈরি হয় এবং মেশিনের সাহায্যে কত সহজে এই বাতাসা তৈরি করা যায়। একই সঙ্গে অজস্র বাতাসা তৈরি হয় একই মেশিনে একসাথে। তো চলুন, খুব অল্প পুঁজিতে আপনারা কিভাবে বাতাসা এবং নকুলদানা মেশিন কিনে আপনার নিজের ব্যবসা খুলতে পারেন এবং নিজে স্বাবলম্বী হতে পারেন, এই সব কিছুই আজকের পর্বে দেখে নেব। কিভাবে বাতাসা মেশিন তৈরি হচ্ছে এবং মেশিনের সাহায্যে কিভাবে বাতাসা ও নকুলদানা তৈরি হয়, এর সম্পূর্ণ গাইড আজকের পর্বে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটি সুন্দর জীবিকার সন্ধান দেওয়ার জন্য এই ভিডিওটি তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন জীবিকার সন্ধান সবার আগে পেতে। তো এরকম একটি সুন্দর লাভজনক ব্যবসার সন্ধান দেখার জন্য এবং তার সম্পূর্ণ তথ্য দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। তো আমরা আবার চলে এসেছি শ্রী দুর্গা অটোমোবাইলসে। আর এখন তো বাতাসা মেশিন আগের তুলনায় আরো অনেক আধুনিক করেছো, আরো অনেক ইজি করেছো, ইজি টু অপারেটর। তো একটু যদি এই বাতাসা মেশিন সম্বন্ধে একটু বলো। অতি অবশ্যই। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আজকে শ্রী দুর্গা অটোমোবাইলস এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রতিষ্ঠানের মধ্যে আপনারা এগ্রিকালচার রিলেটেড সমস্ত ধরনের মেশিনারি পেয়ে যাবেন। তার মধ্যে একটা মেশিন আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে বাতাসা মেশিন। বাতাসা মেশিন আমরা 3 ধরনের ম্যানুফ্যাকচারিং করে থাকি। তার মধ্যে রয়েছে একটা 14 ড্রপিং, 18 ড্রপিং, 22 ড্রপিং। এই 3 ধরনের বাতাসা মেশিন শ্রী দুর্গা অটোমোবাইলস ম্যানুফ্যাকচারিং করে। তো এই 3 ধরনের যে বাতাসা মেশিন রয়েছে, এই 3 ধরনের বাতাসা মেশিনের মধ্যে আপনি সবথেকে ছোট যে বাতাসা মেশিন, সেটা হচ্ছে এই 14 ড্রপিং এর বাতাসা মেশিন। এটা একদম লো ইনভেস্ট করে আপনি আপনার ব্যবসাটাকে শুরু করতে পারবেন। প্রথম কথা, আপনি যদি বলেন যে বাতাসা কিভাবে বানানো হয়, তার টোটাল যে প্রশিক্ষণ আছে এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে বাতাসা রেডি করা হয়, কিভাবে আপনি বাতাসের যে পাগটা, হিন্দিতে যেটাকে চেসনি বলা হয়, সেটা কিভাবে বানাবেন। টোটাল ইনফরমেশন আপনি পুরো ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন অতি অবশ্যই। তো টোটাল এই যে বাতাসা মেশিনটা আছে, এই বাতাসা মেশিনে টোটাল হাতের মাধ্যমেই আপনি কিন্তু এটাকে অপারেটিং করে নিতে পারবেন। তার টোটাল সিস্টেম শ্রী দুর্গা অটোমোবাইলস আপনাদের সামনে তুলে ধরছে। যেমন দেখুন, এখানে ফিডার আছে, ড্রপিং আছে, বেল্ট আছে, ঠিক আছে। ফিডার অন অফ, ড্রপিং অন অফ, বেল্ট অন অফ, তারপরে এখানে আছে পাওয়ার আপ ডাউন, মানে জ্যাকেট। টোটাল হাতের মধ্যেই এই অটোমেটিক মেশিনটাকে আপনারা কিন্তু অপারেটিং করে নিতে পারবেন। এমনটা নয় যে এটা আপনি বাতাসার যে পাকটা আছে সেটা মেশিনে ঢেলে দিলেন, বাস বাতাসা হয়ে গেল, এরকম কিন্তু না। বাতাসের চেসনিটাকে খুব সুন্দর করে বানাতে হবে। টোটাল যে প্রশিক্ষণটা আছে সেটা শ্রী দুর্গা অটোমোবাইলস আপনাকে প্রোভাইড করবে। তারপর ঢেলে দেওয়ার পরে টোটাল আপনি এই মেশিনের সাহায্যে নিজের হাতের মাধ্যমে টোটালটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। তো চলুন আপনারা দেখুন যে বাতাসের যে চেসনিটা আছে সেটা কিভাবে বানানো হয়, আর তারপরে আপনি কিভাবে মেশিনটাকে অপারেটিং করার পরে সুন্দর যে বাতাসা রয়েছে, ছোট বড় মিডিয়াম সমস্ত ধরনের বাতাসা আপনি কিভাবে বানাবেন। আচ্ছা দাদা, এই বাতাসা তো আমরা দেখি যে হলুদ রঙের, যেটা চিনির বাতাসা, এছাড়া গুড়ের বাতাসা, এগুলো সবই কি একই মেশিন? সমস্ত ধরনের বাতাসা যেগুলো রয়েছে, চিনির বাতাসা, গুড়ের বাতাসা এবং দীপাবলিতে যেটা কালারফুল বাতাসা যেটা চলে, সেই বাতাসাটাও এই একটা মেশিনারির সাহায্যে আপনি কিন্তু করতে পারবেন। আচ্ছা, যে যারা ধরুন নতুন ব্যবসা করতে চাইছে, নতুন যে নেবে এই মেশিন, তারা কি এখান থেকে সম্পূর্ণ প্রশিক্ষণ পাবে? অতি অবশ্যই। সেটা আপনাকে আমি আগেই বললাম যে আপনারা এখানে এসে পরে টোটাল দেখে শুনে, টোটাল যে প্রশিক্ষণ, যেটা ট্রেনিং, যেটা শ্রী দুর্গা অটোমোবাইলস আজকের ডেটে প্রত্যেকটা কাস্টমারকে ফ্রিতে প্রোভাইড করে, টোটাল দেখে শুনে প্রশিক্ষণ নিয়ে আপনি তারপরে এই বাতাসা মেশিনটাকে নিয়ে গিয়ে খুব সুন্দর একটা ব্যবসা আপনি শুরু করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখে নি দাদা কিভাবে, অবশ্যই কিভাবে আপনি বাড়াবেন তার টোটাল ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন। বাতাসা এবং নকুলদানা এই দুটো তো একদম প্যারালালি চলে, সব জায়গায় দেখা যায় যে বাতাসা নকুলদানা একই সঙ্গে চলে। তো কেউ যদি, আমার বন্ধুরা যে বাতাসা এবং নকুলদানা দুটোর ব্যবসাই করতে চায়, তাহলে কি এই মেশিনে করা যাবে? না, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বাতাসা নকুলদানা খুবই
অ্যাটাচ ব্যবসা, মানে এই ব্যবসাটা যদি শুরু করে কেউ যদি বাতাসা নাই, তাহলে সে কিন্তু নকুল দানাও নেবে তার কাছ থেকে। একদম। কেননা বাতাসার সাথে নকুল দানার অ্যাটাচটা এভাবেই তৈরি, যারা পূজা পাঠের মানে পূজা পাঠ করেন আর কি, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে, সেটা বিয়ে হতে পারে, পৈতে বাড়ি হতে পারে, যে কোনো জায়গাতে বাতাসা আজকের ডেটে কিন্তু দরকার। তার সাথে নকুল দানাও কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারবেন না, সেটাও আমাদের কাছে মেশিন রয়েছে, সেই মেশিনারির মাধ্যমে আপনারা কিন্তু নকুল দানাটাকেও রেডি করে নিতে পারবেন। তো মানে চাইলে আমার বন্ধুরা মানে একই সঙ্গে দুটো মেশিন একই সাথে দুটো মেশিন নিয়ে সে কিন্তু বাতাসা নকুল দানা দুটো ব্যবসায় শুরু করতে পারবে, সেটা কিন্তু লো ইনভেস্টের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন বাতাসার সাথে যে মেশিনটা আপনারা অ্যাটাচ করে নিতে পারেন, যেটা নিলে আপনার কিন্তু একই সাথে দুটো ব্যবসা আপনি করতে পারবেন। তো সেটা হচ্ছে এই নকুল দানার মেশিন। এই যে হান্ডাটা দেখতে পাচ্ছেন, টোটাল হান্ডাটা রয়েছে কপারের হান্ডা। আচ্ছা, যে পুরোটা কপারের হান্ডা? হ্যাঁ, পুরোটাই কপারের হান্ডা রয়েছে। আর এটা মানে অন্য ম্যাটেরিয়াল দিয়ে করা যায় না? কপার তো মানে অনেক দামি জিনিস হয়ে যায়। অন্য ম্যাটেরিয়াল দিয়ে করা যায়, স্টিলের অ্যাভেলেবেল আছে, কিন্তু এটাতে বেটার নকুল দানার জন্য সবথেকে বেটার মেশিন হচ্ছে, সেটা হচ্ছে আপনার কপারের মেশিন। এটাতে খুব সুন্দরভাবে আপনি নকুল দানাটাকে রেডিও করতে পারবেন, খুব সুন্দরভাবে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা লংজিভিটিও অনেকদিন থাকবে। এই জন্য অনেকে কি করে কপারের হান্ডা ইউজ করে। তো এই দাম হলেও জিনিসটা একটু দাম হলেও জিনিসটা ভালো। প্রত্যেকটা কাস্টমারের কাছে আমার বলার উদ্দেশ্য একটাই, যখন আপনি মেশিনটা নিচ্ছেন আপনি ইনভেস্ট করুন, কিন্তু কোয়ালিটি দেখে। কোয়ালিটি কেন? এটা তো বারবার কেনার জিনিস। একটা ব্যবসা আপনি যখন শুরু করবেন, শুরু আপনি এই জন্যই করছেন সেটার থেকে আপনি টাকা কামাবেন। এমন যদি হয় আপনি মেশিনটা নিলেন 2-3 মাস 3 মাস চললো, তারপর আপনার খতম হয়ে গেল, এরকম কিন্তু না। শ্রীদুর্গা অটোমোবাইলস কোয়ালিটিতে ব্যবসা করে। শ্রীদুর্গা অটোমোবাইলস এর মেশিনের যে কোয়ালিটি, সেটা আপনারা যদি নেন তাহলেই বুঝতে পারবেন। আজকের ডেটে আমরা প্রত্যেকটা স্টেটে ব্যবসা করছি, এমপি, ইউপি, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, অল স্টেটে, এবং আমাদের তার বাইরেও আমরা মেশিনারি পাঠাই। বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, তারপরে আপনার নেপাল রয়েছে। এই প্রত্যেকটা এরিয়াতে আমাদের মেশিন আজকের ডেটে চলছে। তো আপনারা যদি চাইছেন তার সাথেই নকুল দানার মেশিনটাকেও আপনারা নিতে পারবেন। এ তো অবশ্যই, কেন বাতাসা যখনই সে তৈরি করবে তাকে অনেকেই নকুল দানা অর্ডারও করবে। অবশ্যই, যে বাতাসার ব্যবসা করবে, যে বাতাসা রিসেল করবে, তার কাছেই কিন্তু কাস্টমার বলবে যে দাদা আপনার কাছে কি নকুল দানা আছে? তাহলে আপনি একটা মেশিন নেওয়ার পরে আরেকটা মেশিন নিলে আপনার দুটো ব্যবসা আপনি আরামসে শুরু করা যাবে, মানে তার একটা মানে সেটেল হয়ে গেল। অবশ্যই। আচ্ছা দাদা, এই মেশিন গুলোতে যদি কিছু সমস্যা হয়, ট্রাবল হয়, সেগুলোর ব্যাপারে আপনারা কিভাবে? দেখুন, এখানে আমরা কি করি, আপনার যদি মেশিনারি সংক্রান্ত কোনো যদি প্রবলেম হয়, তার টোটাল গাইডলাইন্স শ্রীদুর্গা অটোমোবাইলসে কমসে কম আপনার 10 থেকে 15 জন স্টাফ রয়েছে, তাদেরকে আপনারা কল করতে পারেন। কল করার পরে টোটাল আপনার যে প্রবলেম, সেটা যদি এখান থেকে সলভ করা না হয়, তাহলে আপনার বাড়িতে টেকনিশিয়ান পাঠানো হবে। সেই টেকনিশিয়ান গিয়ে পরে আপনার টোটাল যে মেশিনারি যে প্রবলেম, সেটা সলভ করে এখানে আসবে। আর এখানে তো আপনারা সম্পূর্ণ ট্রেনিং সম্পূর্ণ ট্রেনিং আপনাকে ফ্রিতে দেওয়া হবে, কোনো টাকা পয়সা লাগবে না। মানে শেষে যদি সে বলে না আমার ভালো লাগছে না, সে নাও নিতে পারে। এমন নয় যে ট্রেনিং করেছে মেশিন দেখলো তাকে নিতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা দাদা, এই এখন বর্তমান সময় নকুল দানা, বাতাসা, এগুলো তো মানে সারা বছরই চাহিদা থাকে, কেমন চলছে এই মেশিনগুলো এখন? এই মেশিনগুলো আজকের ডেটে আমাদের প্রচুর আমরা সেল করছি। এই তো কালকে পাঠিয়েছি আমরা, নেপালের জন্য পাঠিয়েছি, এমপির জন্য পাঠিয়েছি। এই যে বাকি যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাকি যে নকুল দানার মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সমস্তই আমাদের অর্ডারের মধ্যেই রয়েছে। এগুলো অর্ডারের মধ্যে, আচ্ছা দাদা, এইগুলো মানে কেউ যদি দূর থেকে অর্ডার করে, ট্রান্সপোর্টের সুবিধা? অবশ্যই, আমরা তো বললামই যে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পার মান্থ আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে 60 থেকে 70টা মেশিন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমেই কাস্টমারের বাড়িতে পাঠাই। আচ্ছা আচ্ছা, মানে তা বাড়িতে একদম পৌঁছে দিয়ে আসবে? একদম বাড়িতে পৌঁছে যাবে রেডি করে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা কিন্তু এখানে চিনিটাকে ঢেলে দিয়েছি। চিনিটা ঢালার পরে টোটাল এখানে দেখতে পাচ্ছেন জলও দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পরে এটা টোটাল বাতাসের যে চাশনি, সেই চাশনির বানানো হবে। বানানোর পরে আপনার কিন্তু এই আমাদের যে মেশিন আছে সেই মেশিনে ঢালা হবে। টোটাল আপনারা দেখতে থাকুন। প্রথম আমরা চিনি দিয়ে পরে জল দিয়ে পরে টোটাল একদম গলিয়ে পরে তারপরে এতে দেওয়া হবে হাইড্রো, শেষে দেওয়া হবে সাইট্রিক। টোটাল মিশ্রণটা আপনারা দেখে নিন। আর সব থেকে একটা বড় জিনিস আপনাদেরকে যেটা দেখাবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আগে আপনাদেরকে দেখাতাম যে গ্যাসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে চাশনি আছে সেটা আমরা বানাতাম, বা পাকগুলো আমরা বানাতাম। কিন্তু আজকের ডেটে আপনারা গ্যাসের প্রচুর সমস্যা, গ্যাস আপনারা মার্কেটে পাচ্ছেন না। তো তারা কি করতে পারেন, শ্রীদুর্গা অটোমোবাইলস এমন একটা জ্বালানি দেওয়ার জন্য এমন একটা জিনিস আপনাদের সামনে আজকে নিয়ে এসছে। এটা হচ্ছে ডিজেল ভেট্টি। ডিজেলের মধ্যে আপনারা কিন্তু এটাকে টোটাল চালাতে পারবেন, আর এটাতে খরচাও কিন্তু আপনার খুবই কম হবে। যারা বর্তমানে বাতাসা মেশিন নিচ্ছেন, সাথে যদি একটা ডিজেল ভেট্টি নেন,
তাহলে কিন্তু আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এটার মাধ্যমে আপনার কিন্তু সলভ হয়ে যাবে। দেখুন এরপর আমরা দিয়ে দিচ্ছি হাইড্রো, বাতাসাতে এরপর দিয়ে দিচ্ছি আমরা হাইড্রোটা এটা কিসের জন্য দিতে হয় এই দাদা? হাইড্রো আপনার যে চিনির যে ময়লাগুলো রয়েছে আচ্ছা আচ্ছা বা বাতাসের যে কালারটা, সেই কালারটাকে আনার জন্য এই হাইড্রো দেওয়া। আচ্ছা। আর টোটাল যে চিনিটাতে চিনির যে গাছটা হয় বা চিনির যে ময়লাগুলো থাকে, এটার মাধ্যমে আপনার টোটাল ক্লিয়ার, চিনিটাকে ক্লিয়ার করে দেবে। আচ্ছা এটা কত ভাগে কি দিতে হয় এগুলো আপনারা এগুলো সব বলে total দেবেন? আমরা বলে দেবো, কাস্টমার এলেই টোটাল একদম দেখিয়ে শুনিয়ে তারপরে পাটটা কিভাবে তৈরি হ্যাঁ, করতে হ্যাঁ। হবে। আচ্ছা যেটা বলছিলে দাদা ডিজেল ভাটি, এটাতে তাহলে আমি যদি দেখা গেল আমি অন্য চিরাচরিত পদ্ধতিতে করছি, সেই তুলনায় এটাই নিলে আপনি বলছেন লাভটা বেশি হবে? লাভটা বেশি হবে এবং আজকের ডেটে গ্যাসের প্রচুর প্রবলেম, গ্যাস পাওয়াই যাচ্ছে গ্যাস না। পাওয়াই যাবে না। এবং সে যদি কয়লা বা কাঠের উনুনে যদি করে, সেক্ষেত্রে অনেক ধোঁয়াও হয়, তার করতেও কিন্তু প্রবলেম হবে। কিন্তু হয়। ডিজেল ব্যাটারি যদি নিয়ে নেয়, তাহলে সে এটাতে ডিজেল ঢেলে পরে টোটাল এটাকে অপারেট, হ্যাঁ দেখছি কোনো ধোয়া কিচ্ছু কোনো নেই, ধোঁয়া কিছু আরামে হয়ে যাচ্ছে, আরামে হয়ে যাবে এবং এটা হচ্ছে গ্যাসের চেয়ে সাশ্রয়। গ্যাসের চেয়ে সাশ্রয়। বাহ, আচ্ছা দাদা অনেক। এবার পাকটা হোক আমরা দেখি। তো বাতাসের যে পাকটা আছে সেটা আমাদের এই মুহূর্তে প্রায় রেডির মুখে। তো আমরা এরপরে কিন্তু সাইটিকটা দিয়ে দেবো। সাইটিকটা দেওয়ার পরে টোটাল এটা চলে যাবে আমাদের মেশিনের মধ্যে এবং টোটাল অপারেটিং আমরা শুরু করবো। দেখতে পাচ্ছেন বাতাসার যে পাকটা আছে টোটাল একদম বাতাসা হওয়ার জন্য রেডি। এরপর সাইটিকটা দেওয়ার পরে কিছুক্ষণ ওকে একটু রাখা হবে এই উনুনের মধ্যে, তারপর আমরা কিন্তু মেশিনে ঢেলে দেবো। তো বাতাসের পাকটা রেডি হওয়ার পরে প্রথমে কিন্তু আপনার যেটা রয়েছে, যেটা আপনার যে ড্রাম যেখানে আমরা ঢালবো, সেই হপারের মধ্যে ঢালার আগে প্রথমে আপনাকে গ্যাসটা একদম লো ফ্লেমে জ্বালিয়ে নিতে হবে, যাতে হপারটা একটু গরম হয়ে যায়। তারপরে আপনার বাতাসের যে পাকটা আছে সেই পাকটা আপনি এই মেশিনের মধ্যে ঢালবেন, তারপরে আপনি টোটাল অপারেটিং এটা শুরু করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের যে পাকটা আছে সেটা আমরা মেশিনের মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে টোটাল অপারেটিং যেটা আছে একদম জ্যাক, ফিডার, বেল্ট টোটাল আপনি কিন্তু হাতের মধ্যে আপনি কিন্তু একদম করতে পারবেন। প্রথমে চাসনিটা ঢেলে দেওয়া হলো, এরপর আমরা ফিডারটা চালু করব, তারপর জ্যাকটা ওঠানোর পরে টোটাল মেশিনের যে অপারেটিং সেটা আমরা শুরু করে দেবো। তো টোটাল ভিডিওটার মধ্যে থাকুন, কিভাবে বাতাসা রেডি হয় আপনারা টোটাল ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন। এটা কি হচ্ছে দাদা এখন? এটা আমরা এখন শুরু করেছি, যে ফিডারটা আছে সেই ফিডারটা আমরা চালু করেছি। এটা টোটাল ফাটানো হচ্ছে, ফাটানোর পরে এটা হাত দিয়ে ফাটাতে হয়? এটা হাত দিয়ে ফাটাতে হয়। যারা হ্যাঁ, যেটা হাত দিয়ে ফাটানো হয়, টোটাল হাত দিয়ে বানানোর পরে হাত দিয়েই করতে হতো, এটা টোটাল মেশিনের মাধ্যমে মেশিনেই হবে, মানে এরপরে হাতের কিছু ব্যাপার নেই। না, হাতের কিছু ব্যাপার নেই। এরপরে টোটাল যে ঝাঁকটা রেডি হবে, যে ফ্যানটা রেডি হবে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে বাতাসা। এটাও কন্ট্রোল করা যায় না? এটাও কন্ট্রোল করা যায়, আস্তে ধীরে আস্তে ধীরে। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল একদম বাতাসা রেডি হয়ে গেছে, একদম সারিবদ্ধভাবে। একদম ছোট বড় মিডিয়াম যেরকম বাতাসা আপনার লাগবে এই মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু করে নিতে পারবেন। টোটাল দেখতে পাচ্ছেন ড্রপিং আমরা চালু করে দিয়েছি। যাদের ছোট বাতাসা চাই তারা ছোট বাতাসাও করতে পারে, যাদের মিডিয়াম বাতাসা চাই তারা মিডিয়াম বাতাসাও করতে পারে, এবং যাদের বড় বাতাসা লাগবে তারা বড় বাতাসাও এই মেশিনের মাধ্যমে করে নিতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধভাবে একদম ফুলো ফুলো বাতাসা এই মেশিনের মাধ্যমে একদম চলে আসছে। দেখতে পাচ্ছেন এক নাম্বার কোয়ালিটির সাথে, দেখতে পাচ্ছেন একদম নাম্বার 1 কোয়ালিটির সাথে আপনি এই মেশিনের সাহায্যে ঘন্টায় কমসে কম 150 থেকে 200 কিলো বাতাসা আপনি অনায়াসে কিন্তু রেডি করে নিতে পারবেন। তো আপনারা যদি চাইছেন এই মেশিনটি নেওয়ার জন্য, অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস নিয়ে তারপরে কিন্তু আপনি মেশিনারিটাকে বুকিং করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন সামনে একদম বাতাসাগুলো একদম ফুলো ফুলো, একদম ফুলো ফুলো বাতাসা, যাদের ফোলা বাতাসা একদম 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 এক নাম্বার কোয়ালিটির সাথে সামনে আসছে। তো আপনারা যদি এই বাতাসা মেশিনটি নিতে চাইছেন, অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বাতাসার যে কোয়ালিটিটা আছে, যারা বর্তমানে
বাতাসার ব্যবসা শুরু করতে চাইছেন, এই মেশিনটি নিয়ে আপনি খুব সুন্দর একটা ব্যবসা আপনি কিন্তু অনায়াসে শুরু করে নিতে পারবেন। অটোমেটিক একদম হাতের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর কোয়ালিটিটা একবার নিজেরাই চেক করুন, কি কোয়ালিটির সাথে বাতাসাটা বাইরে বেরিয়ে আসছে। এটা কত ড্রপিং এর রয়েছে দাদা? এটা হচ্ছে 14 ড্রপিং এর বাতাসা, একসঙ্গে 14টা করে বাতাসা, একসঙ্গে 14টা করে বাতাসা একদম একই লাইনে কিন্তু করবে। যারা বর্তমানে বাতাসা মেশিন চালাচ্ছেন তাদের মনের মধ্যে, বা যারা বাতাসা মেশিন নিতে চাইছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে দাদা, সেটা আজকে আমি ক্লিয়ার করতে চাইছি যে শ্রীদুর্গা অটোমোবাইলসের যে বাতাসা মেশিন, সেই বাতাসা মেশিনে কি পাকটা জমে? আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন বাতাসা পুরো একদম রেডি হয়ে সামনে চলে এসছে, তারপরে একদম সামান্যটুকু মাল আপনার জমবে, যেটাও কিন্তু ফেলানো নয়, এটাও আর পাকে দিতে, এটাও কিন্তু ফেলানো নয়। দ্বিতীয়বার আপনি যখন চেসনি বানাবেন, দ্বিতীয়বার আপনি যখন পাক বানাবেন, তখন এটাকে আপনি দ্বিতীয়বার আপনি রিভার্সে আপনি আবার দিতে পারেন। আচ্ছা, মেশিনের গায়ে তো সামান্য থাকবে, মেশিনের গায়ে একদম খুবই সামান্য। অনেকের মেশিন আছে যাদের মেশিনের কি হয়, একদম পুরো জরা জমে যায়, কিন্তু এখানে জমার কোনো সম্ভাবনা নেই। বাহ, একদম কম পরিমাণ জমবে, কমসে কম দেখতে পাচ্ছেন 200-250 গ্রামের মতো রয়েছে, একদম খুবই কম, যেটা কিন্তু আপনি দ্বিতীয়বার আবার কিন্তু চিনির সাথে দিয়ে পরে আপনি কিন্তু আবার বাতাসায় আপনি রূপান্তরিত করতে পারেন। বাতাসাগুলো দেখছি প্রচুর ফোলা ফোলা, মার্কেটে মানে এত সুন্দর বাতাসা এতটা আমরা সচরাচর হয়তো হাতে তৈরিতে এত ফোলা হয় না, হাতে তৈরিতে এত ফোলা হয় না, এতটা ফোলা হয় না, এতটা ফোলা হয় না। অসাধারণ ফুলেছে প্রতিটা বাতাসা, এত সুন্দর ফোলা। বাতাসা এবং নকুলদানা দুটোই তৈরি করে দেখালেন, খুবই সহজ পদ্ধতি, এবং এত সুন্দর ফোলা ফোলা বাতাসা হয়েছে যা মার্কেটে এত ভালো কোয়ালিটি কিন্তু হাতে হয় না। না, এত ভালো কোয়ালিটি আপনি হাতে করতে পারবেন না, যেটা মেশিনের মাধ্যমে যে বাতাসাটা হবে সেটা কিন্তু আপনি হাতে তৈরি করতে পারবেন না। এটা যেমন পারফেক্ট নিখুঁত সাইজ তেমনি ফোলা হবে, একদম একদম। বাহ, তো এই মেশিন গুলো নিয়ে আমার বন্ধুরা যদি একটা ব্যবসা করতে চায়, এখন বর্তমান সময়ে যেহেতু চাকরি বা অন্যান্য জীবিকায় যে সমস্যা রয়েছে, সেই জায়গায় বাড়িতে বসে সে আরামে একটা ব্যবসা করতে পারে, তো কিভাবে আপনারা সহযোগিতা করবেন এই ব্যাপারে? দেখুন, কিভাবে আমরা সহযোগিতা করব সেটা বলতে গেলে, সে যদি এই ভিডিও দেখে আমাদেরকে কল করে, টোটাল যে গাইডলাইন্স আছে সে আমার এখানে কিভাবে আসবে, এসে পরে টোটাল মেশিনের যে প্রশিক্ষণ আছে, টোটাল যে ট্রেনিং আছে সেটা কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হবে। আচ্ছা, আপনি এখানে কিভাবে বাতাসার পাকটাকে বানাবেন, কিভাবে আপনি মেশিনটাকে অপারেট করবেন, কিভাবে আপনার গুড়ের বাতাসা, চিনির বাতাসা, কালারফুল বাতাসা এগুলো কিভাবে বানাবেন, বা নকুলদানা আপনি কিভাবে বানাবেন, টোটাল গাইডলাইন্স এই শ্রীদুর্গা অটোমোবাইলস আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা দাদা, এই ব্যবসা যদি আমার কোনো বন্ধুরা করতে চায়, ধরুন বাতাসা থেকেই যদি সে শুরু করে, তাহলে কি রকম মোটামুটি কিরকম খরচা পড়তে পারে তাদের? দেখুন, আজকের ডেটে চিনি যদি আপনি মার্কেটে কিনতে যান তাহলে 40 থেকে 42 কি 45 টাকার মধ্যে কিন্তু চিনির রেট রয়েছে। এরপরে আপনাকে ওখানে কিন্তু আরো 4 থেকে 5 টাকা আপনাকে ধরতে হবে, যেটা আপনার কস্টিং খরচা, সেটা যে ইলেকট্রিক চার্জ রয়েছে, মেশিন অপারেটিং রয়েছে, গ্যাস খরচা বা আপনার ডিজেল খরচা, টোটাল নিয়ে পরে আপনাকে আরো 5 টাকা, 40 আর 5 45 টাকা কেজি, 45 আর 5 50 টাকা। আমি বললাম 42 থেকে 45 এর মধ্যে 45 ধরেন না, আচ্ছা 50 টাকা। এরপর সে রিসেল করতে পারে, কেউ 60 টাকাতেও করে, কেউ 65 টাকাতেও করে, যেটা কিন্তু মার্কেটে যারা আপনার বাতাসাটা নিয়ে পরে আবার ব্যবসা করবে, হ্যাঁ মার্কেটে তো এমনি কত এগুলো 80-90 টাকা মনে হয় কেজি, মার্কেটে নরমালি 100 টাকা 98 টাকা কিলো চলছে। যারা নরমালি ডিলারকে দেবেন, সে 60-65 তে আপনি আরামসে দিতে পারবেন। তো 60-65 তে যদি আপনি বিক্রি করেন, আপনার 50 টাকা খরচা, আপনি যদি 10 টাকাও রাখেন না, তো এই মেশিনারির সাহায্যে আপনি ঘন্টায় কমসে কম 150 থেকে 200 কিলো বাতাসা, যদি দুটো কড়াই কাজ করেন তাহলে কমসে কম 120 থেকে 150 কিলো, যদি 3টে কড়াই কাজ করেন তাহলে আপনি মোটামুটি 200 কিলোর মতো প্রোডাকশন আপনি কিন্তু করতে পারবেন। তাহলে 200 কিলো প্রোডাকশন 10 টাকা পার কিলো, তাহলে মোটামুটি 2000 টাকা, মানে পার ডে তার আরামে 2000 টাকা হয়ে যায়। পার ডে না, সেটা ঘন্টার হিসাব করলাম। আচ্ছা, সেই ঘন্টাতে কিন্তু এই মেশিনারির সাহায্যে 2000 টাকার বাতাসা সে তার প্রফিটটাকে সমস্ত খরচা বাদ দিয়ে 2000 টাকার বাতাসা সে 1 ঘন্টায় রেডি করতে পারে। মানে সে যদি 1 ঘন্টাও ডেইলি চালায় 2000 টাকা, 1 ঘন্টাও যদি চালায় তাও সে 2000 টাকা ইনকামের
পথটাকে তৈরি করে নিতে পারবেন। মানে কেউ চাইলে পার্ট টাইম হিসাবে ওটা কেউ করতে পারে। চাইলে পার্ট টাইম হিসেবে এই ব্যবসাটাকে শুরু করতে পারে। বাহ, মানে আপনারা আরামে এখানে মানে 2000 টাকা পার ডে 1 ঘন্টা কাজ করে তৈরি 1 ঘন্টা কাজ করে 2000 টাকা ইনকামের পথটা সে আরামসে রেডি করে নিতে পারবে। তো 2000 করে যদি প্রতিদিন হয়, সে যদি 1 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় 2000 টাকা, সে মান্থলি আপনার কত হচ্ছে 3 × 2 মানে 60,000 টাকা সে আরামসে রোজগার করতে পারবে, সেটা 1 থেকে 2 ঘন্টা কাজ করে। এক থেকে। আচ্ছা দাদা, এর সঙ্গে তো নকুলদানা মেশিনটা একদম যায়, নকুলদানের সঙ্গেই চলে। তো নকুলদানা মেশিনে কিরকম? নকুলদানা মেশিনও সেম প্রফিট রয়েছে, 8 থেকে 10 টাকা প্রফিট আপনি ওটা দিয়েও করতে পারবেন। সেম চিনির রেট যা রয়েছে, আচ্ছা আচ্ছা, চিনির রেটের পরে আপনাকে ওটা দিয়েও চাসনি বানাতে হবে। বাতাসার যে পাকটা রয়েছে সেটা একটু মোটা হয়, কিন্তু নকুলদানার যে পাকটা রয়েছে একটু পাতলা হয়। এরকম ভাবে মানে ওটা পাকটা আরো টোটাল আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে সেম ইনকাম। মানে এই কারখানা করার জন্য তার যেমন ভাট্টিটাও আপনাদের এখানে পেয়ে যাচ্ছে, বাতাসা মেশিন এবং নকুলদানা মেশিন দুটোই পেয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, মোটামুটি কিরকম জায়গা লাগতে পারে এই কারখানাটা? মোটামুটি কিরকম জায়গা বলতে দেখুন, অনেক কাস্টমারের একটাই মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমি তো ব্যবসাটাকে শুরু করব, তাহলে আমার কতটা জায়গা লাগবে, কতটা জায়গার মধ্যে আমি এই ব্যবসাটাকে শুরু করতে পারবো। আমাদের মেশিন যেটা আছে, মেশিন আমাদের টোটাল ফার্স্ট টু লাস্ট একদম হপের টু সামনে যেখানে আপনার প্রোডাকশন পড়ছে, টোটাল হচ্ছে আপনার 21 ফুট। আচ্ছা, আর এর যে চওড়া দেখতে পাচ্ছেন, এটাতে 2 ফুটের বেল্ট আছে, টোটাল আপনি ধরুন 3 ফুট। তাহলে মেশিন নেবে 21 ফুট বাই 3 ফুট। 3 ফুট। এরপর আপনি যদি 25 বাই 10 এর একটা যদি রুম করেন, বা 22 বাই 10 এর যদি একটা রুম করেন, বা 22 বাই 8 এর যদি একটা রুম করেন, তাহলে আপনি আরামসে এই ব্যবসাটাকে শুরু করতে পারবেন। বাতাসা প্লাস নকুলদানা দুটোই একই সঙ্গে একই সাথে হয়ে যাবে। বাহ। আচ্ছা দাদা, তোমাদের এখানে যদি কেউ আসতে চায়, এসে এখানকে ট্রেনিং নিল বা এসে দেখলো, ইনকোয়ারি করলো, তারপর সে ডিসিশন নেবে, কিভাবে আসবে দাদা? কিভাবে আসবে বলতে, যদি কেউ যারা বাইরের যারা কাস্টমার রয়েছে, এটা একটু হিন্দিতে বলে দিই। जो लोग एमपी, यूपी, महाराष्ट्र, पंजाब, हरियाणा, छत्तीसगढ़, ये सब जगह से जो कस्टमर आने वाले हैं मेरा कंपनी में विजिट करना है, आप लोगों को मशीनरी लेना है, आप लोगों को बिजनेस को शुरू करना है, तो वो लोग हम लोग का नजदीक का जो स्टेशन होता है वो होता है रेलवे स्टेशन, जो होता है आद्रा, नहीं तो आसनसोल। जो एमपी से आएगा डायरेक्ट आसनसोल उनको ट्रेन मिल जाएगा, जो यूपी से आएगा डायरेक्ट उनको मिल जाएगा आसनसोल के लिए ट्रेन। आसनसोल से आद्रा, आद्रा से मेरा नियरेस्ट जो स्टेशन होता है वो होता है इंद्रबिल। इंद्रबिल से मेरे कंपनी का दूरी होता है 0.5 किलोमीटर। मतलब पैदल ही आ सकते हैं? एकदम पैदल भी आ सकते हैं, और पैदल आने की जरूरत नहीं है। इंद्रबिल स्टेशन में आके या आद्रा आके आप मतलब कस्टमर हम लोग को फोन करेगा, हम लोग यहाँ से जाएंगे, जाने के बाद टोटल उनको लेके पिकअप करके लेके आएंगे। মানে স্ক্রিন में जो नंबर देंगे आप, हाँ, আমি ভিডিও স্ক্রিনে নম্বর দিয়ে দেবো দাদাদের, আপনারা যেখান থেকেই আসুন দাদাদের ফোন করবেন, দাদারা হেল্প করবে। আচ্ছা দাদা, যারা দূরে রয়েছে তারা হয়তো আসতে চাইছেন, আপনারা কি ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে দেখাতে? আমরা ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে টোটাল আপনাকে ডিটেইলস দেওয়া হবে। ভিডিও কলের মাধ্যমে বাতাসা দেখানো হবে, প্রোডাকশন দেখানো হবে, বাতাসা মেশিন দেখানো হবে, বা আদার্স যে মেশিনারি গুলো আছে সমস্ত কিছুই দেখানো হবে। তারপরে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাড়িতে মেশিনটা পৌঁছে যাবে। আপনি বাড়ি বসে আপনি কিন্তু অ্যাডভান্স করে বুকিং করে আপনার মেশিনটাকে বাড়িতে বসে পেয়ে যাবেন। মানে তাকে কোনো ঝামেলাই নিতে হবে? ঝামেলাই থাকে, আপনারাই দায়িত্ব নিয়ে তার বাড়িতে পৌঁছে তাকে আমরাই দায়িত্ব নিয়ে পরে টোটাল মেশিন, সেটা যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গায়। বাহ, মানে আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে আরামে ব্যবসা শুরু করতে পারবেন। দাদারা নিজেরাই মেশিন আপনার বাড়ি পৌঁছে দেবে, এবং যা যা গাইড দরকার সবকিছুই আপনারা পেয়ে যাবেন। আর এই বর্তমান সময়ে এরকম একটা সুন্দর মেশিন বা এত সুন্দর মানে ইজি প্রোডাক্ট, আর যেটা সারা বছরই চলে। অনেক ব্যবসায় দেখা যায় কি একটা সিজন থাকে বা একটা সময় চলে, কিন্তু এটা কিন্তু সারা বছর, প্রত্যেকটা সিজনেই চলবে, প্রত্যেকটা সিজনেই চলবে। আরামে আপনারা এরকম ব্যবসা করতে পারেন। দাদাদের সঙ্গে যোগাযোগ করুন, জেনে নিন, ইনকোয়ারি করে নিন, 10 বার ভেবে চিনতে আপনারা এই মেশিন নিয়ে আপনারা একটা ভালো ব্যবসা শুরু করতে পারেন। ঠিক আছে দাদা, আজকে তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।